আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, ঝটপট দুপুরবেলার জন্য ডিমের কষানি বা ডিম ভুনা রান্না করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও বা খুবই সাধারণ রান্না, তবে মাঝে মাঝে এই সাধারণ রান্নাগুলোও কিন্তু অনেকের কাছে অসাধারণের কাজ করে যায়। তো সেটা ভেবে আজকে রান্নাটা শেয়ার করছি। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এরপর এটাকে একটু হলুদ, লবণ, গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এবার তেল গরম করে হালকাভাবে ডিমটাকে একটু ভেজে নিব। ডিম কষানি বা ডিম ভুনা এসব তো খুবই সহজ রান্না। তো যদিও বা এই সহজ রান্নাটাই আমারও শিখতে অনেকটা সময় লেগেছে। তো এরপর আস্তে আস্তে আসলে প্রয়োজনের তাগিদে সব কিছুই শিখেছি। আর আমাদের মেয়েদেরকে আসলে শিখে নিতে হয়। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগে যেমন সাঁতারটা শিখে নেওয়া উচিত, ঠিক তেমনই সংসার জীবনে নামার আগে হয়তো বা রান্নাটাও শিখে আসা উচিত। আসলে সেরকম কিছুই না, সংসারে আসলে সব কিছু আপনা আপনি শেখা হয়ে যায়। তো আমারও ঠিক সেই একই অবস্থা। তো সাধারণ রান্নাগুলো শিখতে শিখতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তবে আমাদের মেয়েদেরকে কিন্তু রান্নাবান্না শেখাতে হয় না, কারণ ডিম না ভাজতে পারা মেয়েটা যখন তার মাকে অসুস্থ দেখে তখন সে আপনা আপনি কিন্তু পুরো পরিবারের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়। তো এর থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে আমরা নারী, আমরা চাইলে সব পারি। তো যাই হোক, এবার রান্নায় ফিরছি। আমি সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো এখন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মাঝে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুসারে লবণ, তার সঙ্গে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, ব্যাস এই গুঁড়া মশলাগুলো দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপরে কিন্তু আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা যাতে রান্না হতে পারে, ঝোলটা যাতে একটু হয়, তাই একটু পানি দিয়ে নিব। ভালো করে এটাকে এখন ফুটিয়ে নিব। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো আমার ডিমের কারি একদম রেডি। আপনারা চাইলে বাসায় টমেটো থাকলে এর মাঝে কিন্তু টমেটোটা দিয়ে নিতে পারেন, আর গার্নিশের জন্য ধনিয়া পাতা।